আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ঈশ্বরদীতে চলে আসছি। আর আজকে প্রচুর বৃষ্টি হতেছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও আরকি ঈশ্বরদীতে যাওয়া লাগছে আরকি। কিছু কাজ ছিল, কাজগুলো সারার জন্য চলে গেছিলাম। তো যাই হোক, এক জায়গায় গিয়ে সে কাজটা হলো না। তো তারপরে আরেকটা জায়গায় আসলাম, মানে এজেন্টে আসলাম। তো আসার পরে দেখতেই পারছেন রিক্সাতে উঠে পড়লাম। বাসার টাইলসগুলো আর কি চেঞ্জ করতে হবে, মানে আরও টাইলস প্রয়োজন। তো যার জন্য টাইলসের মানে গোডাউনে যাচ্ছে আর কি, শোরুমে যাচ্ছি। তো বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হতেছিল, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টির মধ্যে রিক্সাতে উঠে পড়লাম। তো যাই হোক, এই রিক্সাগুলো হয়ে কিন্তু অনেকটা ভালোই হয়েছে, ছাউনিযুক্ত। আগে কিন্তু এইগুলো রিক্সাগুলো ছিল না আমাদের ঈশ্বরদীতে। তো যাই হোক, এখন মোটামুটি চলে আসছে। তো যার জন্য এই সুবিধাটা আমরা পেয়েছি আর কি। তো এখন টাইলস নেওয়া শেষ। আসলে দেখাইতে পারি নাই, প্রচণ্ড তাড়া ছিল আর কি। আজকে বোনের বাসায় যাব আর কি, ঈদের দাওয়াত খেতে। তো রেডি হয়ে গেছি। তো বোনের বাসায় এখন চলে যাচ্ছি। আসলে ভ্যানে উঠেছিলাম, বাসাতে এসে জাস্ট শুধু গোসল করে ড্রেসটা চেঞ্জ করে তারপর চলে যাচ্ছি। এই যে বড় অপুর বাসা পার হচ্ছিলাম। আর বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগে, আর চারিপাশে কিন্তু সবুজে আরও দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। চারিদিকে আকাশে প্রচুর মেঘ ছিল, আমি ভয় পেতেছিলাম যে কখন না জানি আবার বৃষ্টি চলে আসে। আসলে বাসা থেকে ছাতাটা নিব আসলে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি আল্লাহ করতেছিলাম যাতে বৃষ্টি যাতে না হয়, বাসাতে পৌঁছানো পর্যন্ত যাতে বৃষ্টি না হলে আর কি আমি রক্ষা পাবো। তো যাই হোক, যাওয়ার পথে এদিক ওদিক দেখাচ্ছিলাম, আর আকাশে মেঘের দিকে বারবার নিচেও তাকাচ্ছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছে। দেখেন কি পরিমাণে মেঘ লেগেছে। আসলে এই সময়টা তো আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, মানে এক পশলা বৃষ্টি আবার রোদ, এক পশলা বৃষ্টি আবার রোদ, এই নিয়ে কিন্তু এই বর্ষার মৌসুমটা আর কি। তো আসলে কপালটা ভালোই ছিল। রূপপুর মোড়ে নামার পরে দেখছিলাম যে একজন সিএনজিওয়ালা দাঁড়ায় আছে, সে নদী পার হবে, মানে ওই পার যাবে আর কি। তো সিএনজিতে উঠে পড়লাম, উঠে দেখি যে পরিচিত একজন ছিল, তার সাথে কথা বললাম। তো বেশ ভালোই হলো, টাইমিংটা ভালো মিলে গেছিলো আর কি। তো যতদূর যাচ্ছি আর মনে হচ্ছিলো যে মেঘগুলো মনে হচ্ছে আরও কাছে চলে আসছে। তো যেই বলা সেই কাজ, দেখতে পারছেন বৃষ্টি কিন্তু অঝরে চলে আসছে। খুবই জোরে শব্দ হতেছিল, কিন্তু মানে শব্দ হচ্ছে আর কি, শুনতে পাচ্ছি যে বৃষ্টি চলে আসছে আর কি, একটা বেগ চলে আসছে বৃষ্টি। তো যাওয়ার পথে এখান থেকে কিন্তু আনবিকের কুলিং টাওয়ারটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমি যতবার যাই কুলিং টাওয়ারের দিকে কিন্তু তাকিয়ে থাকি, খুবই ভালো লাগে। আর সাইডে তো হার্ডিংস ব্রিজ, আপনারা তো সবাই জানেন। এই যে যেই বলা কাজ সেই শুরু, মানে শব্দ শুনতেছিলাম, এখন বৃষ্টির সম্মুখীন আমরা হয়ে গেছি। দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চেঞ্জিতে মাত্র 2 জন ছিলাম, যার জন্য কিন্তু আমরা ভিজি নাই আর কি। 2 জনাই কিন্তু খুব সুন্দরভাবে বসতে পেরেছিলাম, যার জন্য কিন্তু আমাদের আর বৃষ্টি কাবু করতে পারে নাই। আমরা কিন্তু খুব সহজেই বৃষ্টিকে হার মানিয়ে চলে যাচ্ছি আর কি। তো বৃষ্টির মধ্যে গাড়ি ঘোড়াও খুবই কম, ড্রাইভারকে বলতেছিলাম যে একটু আস্তে চালানোর জন্য। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু কোনো গাড়ি ঘোড়া দেখাও যায় না, তারাও কিন্তু দেখতে পারে না। তো ওখানে নেমে আর কি ভ্যানে উঠে পড়লাম। আসলে ভেড়া মারা আসছে, আর ভেড়া দেখতে পারবো না তাহলে কি হয় বলেন। তো ভেড়া মারা দেখেন চলে আসছে, ভেড়াও দেখতে পারছি। তো এটা একটা ইতিহাস আছে, আমি আপনাদেরকে অন্যদিনকে শোনাবো ভেড়া মারা কেন ভেড়া মারা নামকরণ করা হয়েছে। তো যাই হোক, বাসাতে গিয়ে দেখি যে পালোয়ানরা সবাই খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছে। তো আমার কিন্তু কাজ সেরে যেতে আসলে লেট হয়েছিল। এখানে মাশাআল্লাহ কেউ বলতে ভুলবেন না, এটা হচ্ছে আমার বোনের ছেলে। আমার বোনের 2 বোন আর একটাই ছেলে। তো আপু খুব জোর করতেছিল যে তাড়াতাড়ি খেয়ে নাও। সবাই খেয়ে খাওয়া দাওয়া শেষ, আমি খাওয়া দাওয়া করি না আর কি, তথা সবাই খাওয়া শেষ। আর অনেক দিন পরে গিয়েছি, এই জন্য গল্প করতেছিলাম। আর দুর্ভাগ্য যে কারেন্ট ছিল না বাসাতে। তো এদিকে ভাই আমাকে বাতাস করতেছিল, আপু আমাকে বাতাস করতেছিল। আসলে এটাই হয়তো বোনদের ভালোবাসা। তো খাওয়া শেষ করে এখানে আমার বোনের ছেলে, দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু নাচ করতেছে। আসলে এখানে টিভিতে সে গান দিয়েছে, আর এখানে কিন্তু সুন্দর করে নাচ করতেছে আর কি। বেশ সুন্দর নাচ পারে, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আপুর ছেলে এত সুন্দর নাচ পারে। তো যাই হোক, আপনারা একটু নাচটা ওর উপভোগ করুন। আসলে ও কিন্তু অনেক ছোট মানুষ আর কি।
আপুর বাসায় রিল্যাক্স করার পরে তারপরে ফুপুর বাসায় চলে যাচ্ছি। সামনে ফুফাতো ভাইয়ের বিয়ে 4 তারিখে। আপনারা কিন্তু সব ভিডিও একে একে দেখতে পারবেন। গায়ে হলুদ থেকে শুরু করে বউ ভাত, বরযাত্রী সব কিছু কিন্তু আপনারা একের পর এক ভিডিও দেখতে পারবেন। আপনারা কিন্তু মিস করবেন না, কারণ সামনের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আর আপনারা কিন্তু বিয়ের ভিডিওগুলো খুবই পছন্দ করেন। তো ফুপুর বাসাতে চলে আসছি, এসেই নাস্তা করতেছিলাম। তো যাই হোক, ফুপুর বাসায় রাতে আর ভিডিও করা হয় নাই। তো সকালে উঠে কিন্তু আমার স্কুল আছে, সবাই আপনারা জানেন স্কুলে পরীক্ষা হচ্ছে। তো 9টার সময় ক্লাস, যার জন্য ফুপি জোর করছিল, তো রাত থেকে গিয়েছিলাম। তো সকালে উঠে চলে যাচ্ছি, স্কুলের দিকে রওনা হয়েছিলাম। তো যার পথে একটা সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর সামনের ভিডিওগুলো কিন্তু খুব মিস করবেন। আল্লাহ হাফেজ।